পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কর্মী নিয়োগ করছে। তো আপনারা যদি এই চাকরিতে আবেদন করতে চান, তো আপনার বয়স কত হতে হবে, আপনার শিক্ষাগত কী লাগবে, সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওটিতে আমি জানিয়ে দেব। তাই ভিডিওটিকে স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে টিপে দেবেন। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কিন্তু এখানে 2700 সৈন্যপদে কর্মী নিয়োগ করছে। অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন আমি বিস্তারিত এটিতে জানিয়ে দিচ্ছি। তো সবার আগে আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ বাটনে সার্চ দেবেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মেন ওয়েবসাইট এখানে শো হয়ে গেছে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে নেবেন। তো আপনারা এখানে ওয়েবসাইট ওপেন করার পর প্রথমে একটি পপ আপ দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইউর প্রেফারেড ল্যাঙ্গুয়েজ টু অ্যাক্সেস দ্য ওয়েবসাইট, অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটটি হিন্দি ভাষায় না ইংলিশ ভাষায় দেখতে চান। তো আমি যেহেতু ইংলিশ ভাষায় দেখব তার জন্য আমি ইংলিশ সিলেক্ট করে নিয়েছি। ইংলিশ সিলেক্ট করার পর আপনারা সব কিছু দেখতে পাবেন, এটি ইংলিশে হয়ে গেছে। তো এবার আপনাদেরকে রিক্রুটমেন্ট করছে কোথা থেকে, আপনারা নোটিশ কিভাবে দেখবেন, এখানে একটি অপশান আছে, আপনারা একটু লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক নোটিশ। তো জাস্ট আপনারা পাবলিক নোটিশটার উপর ক্লিক করে নেবেন। পাবলিক নোটিশটার উপর ক্লিক করার পর তো রিক্রুটমেন্ট বলে যে অপশানটি আছে, রিক্রুটমেন্ট বলে অপশানের উপর আপনারা ক্লিক করে নেবেন। রিক্রুটমেন্টের উপর ক্লিক করার পর আপনাদের সামনে আবারও নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনারা কিভাবে আপনার নোটিফিকেশানটি দেখবেন, তো এখানে যে আপনাদের নোটিশ বলে অপশানটি আছে, জাস্ট নোটিশ বলে অপশানের উপর আপনারা ক্লিক করে নেবেন। তো নোটিশ বলে অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কিন্তু এখানে 2700 সৈন্যপদে আপনাদেরকে নিয়োগ করছে, অর্থাৎ আপনাদের এখানে টোটাল 2700টি সিট আছে। তো অ্যাপ্লিকেশন ডেট আপনারা দেখতে পাচ্ছেন যে 30/6/2024 তারিখ থেকে 14/7 অর্থাৎ জুলাই মাসের 14 তারিখ অবধি আপনারা এখানে আবেদন করতে পারবেন। অনলাইনে পরীক্ষা হবে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে 28/7/2024 অর্থাৎ জুলাই মাসের 28 তারিখ কিন্তু আপনাদের অনলাইনে একটি পরীক্ষা হবে। আপনাদের কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেটাও আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। কোন স্টেটে কতগুলি করে ভ্যাকান্সি আছে আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে প্রায় প্রচুর সৈন্যপদে এখানে নিয়োগ চলছে, তা অবশ্যই আপনারা এই পদে আবেদন করে নিন। তারপর কি বলেছি আপনাদেরকে আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো এবার আপনাদেরকে বলবো যে আপনাদের বয়স কত লাগবে, অর্থাৎ আপনাদের যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ 2700 সৈন্যপদে যে চাকরিটিটা আপনাদেরকে নিয়োগ করবে সেটিতে আপনাদের বয়স কত চেয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম কিন্তু 20 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু আপনাদের এখানে 28 বছর থাকতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপার এজ লিমিট অ্যাপ্লিকেশন ফর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন্স ফর SC/ST OBC PWD এর ক্যান্ডিডেটস, অর্থাৎ আপনাদের এখানে যে সমস্ত SC/ST OBC বা PWD ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। কত বছরের ছাড় পাবে আপনাদেরকে নিচে দেখুন ছক করে দেখিয়ে দিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন SC/ST ক্যান্ডিডেটরা কিন্তু 5 বছরের ছাড় পাবে। আর যে সমস্ত আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের ছাত্ররা থাকবে তারা কিন্তু এখানে 3 বছরের ছাড় পাবে। আদার্স ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেটরা থাকবে কিন্তু এখানে 10 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে বলে জানিয়েছেন। এবার আপনাদেরকে আমি দেখাবো যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে যে চাকরিটা আপনাদেরকে রিক্রুটমেন্ট করছে সেক্ষেত্রে আপনাদের যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আমি কিন্তু আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাজ 30/6/2024 তারিখ, গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর ইনস্টিটিউট কলেজ ইউনিভার্সিটি, অর্থাৎ আপনাদের কিন্তু এখানে মিনিমাম গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে। কিন্তু এখানে আপনি ইনস্টিটিউট বা কলেজ বা ইউনিভার্সিটি যেখান থেকে হন না কেন এখানে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন যে ফিজিক্যাল মেডিকেল ফিটনেস, অর্থাৎ আপনাদেরকে শরীরের দিক থেকে কিন্তু আপনাদের ভালো ফিটফাট থাকতে হবে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন অফ দ্য ট্রেনিং, অর্থাৎ আপনাদের কত মাসের ট্রেনিং হবে। তো আপনাদের কিন্তু এখানে ডাইরেক্ট নিয়োগ করছে না, আপনাদের কিন্তু এখানে প্রথমে ট্রেনিং করা হবে। ট্রেনিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 50 উইক, অর্থাৎ আপনাদের 350 দিনের এখানে কিন্তু ট্রেনিং হবে এবং 2 সপ্তাহ কিন্তু আপনাদের এখানে বেসিক ট্রেনিং হবে, অর্থাৎ টোটাল 1 বছরে আপনাদের ট্রেনিং হবে। প্রতি মাসে কিন্তু আপনাদের স্নাইপেন্ডও দিবে, আপনার 10,000, 12,000 এবং 15,000 টাকা করে এখান থেকে কিন্তু ট্রেনিং চলাকালীন কিন্তু এখানে টাকা আপনারা পাবেন। তো বন্ধুরা আপনাদেরকে আবার বলছি যে আপনারা এই চাকরিতে আবেদন করার জন্য আপনাদের কি ডকুমেন্টস লাগবে আপনাদেরকে আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি।
তো এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টস টাইপ, অর্থাৎ আপনাদের 1 নম্বরে দেখতে পাচ্ছেন আধার কার্ড থাকতে হবে। 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালিড পার্সোনাল ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের অ্যাক্টিভিটি ইমেল অ্যাড্রেস থাকতে হবে, যেখান থেকে কিন্তু আপনি লগ ইন এবং লগ আউট আপনি দুটোই আপনাদের সেখান থেকে চেক করে নেওয়া হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভ্যালিড মোবাইল নাম্বার আপনার থাকতে হবে। তারপর আপনারা 4 নম্বরে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ আপনাদের জিপিইজি সাইজের লেস দ্যান আপনাদের কিন্তু 1 MBর মধ্যে এখানে আপলোড করতে হবে। 5 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট পাস করে আপনাদের যে সার্টিফিকেটটি থাকবে সেই সার্টিফিকেট কিন্তু আপনাদের এখানে লেস দ্যান যে 1 MBর মধ্যে আপলোড করতে হবে, নাহলে কিন্তু আপলোড এখানে আপনাদের নেবে না। তো আপনাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সে সমস্ত ডকুমেন্টসগুলো আমি বলে দিলাম। তো বন্ধুরা, এবার আপনাদেরকে আমি বলি যে আপনারা এখানে অ্যাপ্লাই করার জন্য কত করে চার্জ লাগবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে 472 টাকা করে অ্যাপ্লিকেশান চার্জ এবং এক্সামিনেশান চার্জ ফিজ এখানে কাটতে হবে। এবং আপনারা যদি মহিলা হয়ে থাকেন, অর্থাৎ আপনি মহিলা SC/ST হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এখানে এক্সামিনেশান চার্জ এবং অ্যাপ্লিকেশান চার্জ দুটো যোগ করে কিন্তু এখানে 708 টাকা আপনাদের লাগবে। এবং আপনি যদি জেনারেল বা OBC হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান চার্জ এবং এক্সামিনেশান চার্জ দুটো যোগ করে কিন্তু এখানে 940 টাকা লাগবে। আপনারা যদি এই চাকরিতে আবেদন করেছেন এবং আবেদন করার পর যদি আপনারা ভাবেন যে আমি টাকাটি আবার রিটার্ন নেব, কিন্তু এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার আর রিটার্ন হবে না, নন রিফান্ডেবল লেখা আছে, অর্থাৎ কিন্তু আপনার টাকাটি যদি একবার কেটে দেন সেটি কিন্তু আর রিটার্ন হবে না। তো এবার প্রশ্ন হচ্ছে কোন বিষয়ে আপনাদের কত নাম্বার থাকবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষা হবে 28/7/2024 তারিখ। ভিডিওর শুরুর আগেই আপনাদেরকে আমি এটি বলেছিলাম, কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যে শুধু আপনাদের MCQ টাইপের কোশ্চেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিপল চয়েস কোশ্চেন, পুরো 100 নম্বরের পরীক্ষা হবে। সেখানে কম্পিউটার থাকবে, রেসনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং ফিজিক্যাল অ্যাওয়ারনেস থাকবে। এই সমস্ত কিন্তু মিলিয়ে কিন্তু টোটাল 100 নম্বরের আপনাদের পরীক্ষা হবে। আপনাদের কিন্তু এখানে টোটাল 100 নম্বর পরীক্ষার মধ্যে টোটাল 60 মিনিট থাকবে, অর্থাৎ আপনাদের 1 ঘন্টার পরীক্ষা হবে। আপনারা কিন্তু মিডিয়াম অফ টেক্সট, অর্থাৎ আপনাদের এখানে 2টি ভাষায় পরীক্ষা আপনারা দিতে পারবেন। আপনারা যেটি সিলেক্ট করবেন, অর্থাৎ একটি ইংলিশ ভাষায় পরীক্ষা বা একটি হিন্দি ভাষায় পরীক্ষা, আপনাদের যেটি ইচ্ছা সেটিতে আপনারা পরীক্ষা দিতে পারবেন। এবার আপনাদেরকে বলি যে আপনারা কীভাবে এটিতে আবেদন করবেন। অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমি ভিডিওটি ডিসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা এখানে ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই কীভাবে করবেন, কোন লিঙ্কটিতে অ্যাপ্লাই করবেন আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান প্রসেস। তো এখানে ফর ডিক্লেয়ার্ড ইনফরমেশান যে আপনাদেরকে দিয়ে দিয়েছে, আপনারা জাস্ট www.punjabnationalbank.in এইখানে আপনারা ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। নয়তো আপনাদের সামনে যে এই লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটিতেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। গ্র্যাজুয়েট পাস করে বাড়িতে বেকার বসে আছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। আপনারা কিন্তু চাকরি পান চাই না পান, আপনাদের কিন্তু ট্রেনিং চলাকালীন প্রতি মাসে মাসে কিন্তু 10 থেকে 15,000 টাকা পেয়ে যাবেন। তো আজকের ইনফরমেশানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের যদি নতুন নতুন চাকরির খবর পেতে চান তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন। ধন্যবাদ।